পাওয়ার ছিল। আমরা মুসলমান হওয়ার কারণে ঘর বাড়ি ছাড়তে হয় নাই, বেঈমানদের হাতে আমাদেরকে মার খেতে হয় নাই, বিবিকে বিধবা বানাতে হয় না, ঠিক কিনা বলেন? যার হাত নাই সে বোঝে হাতের কত মর্ম, ঠিক কিনা বলেন? আমাদের কিছু হারাই নাই, তাহলে আমাদের কাছে ঈমানের কোনো দামে নাই। হযরত ওমর বললেন, একদিন খাব্বাবকে বলে, খাব্বাব তোমার কি কুষ্ঠরোগ হয়েছে নাকি? তোমার পিঠের ভিতরে বড় বড় আন্ডা দাগ দেখা যায়, তোমার পেছনের হাড়গুলো দেখা যায়। খাব্বাব বলে, ওমর আপনি তো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আপনার তো জীবনে কোনো কষ্ট পান নাই। ওমর বলে, খাব্বাব তাহলে তোমার এই পিছনে বড় বড় আন্ডা দাগ কেন দেখা যায়? হযরত খাব্বাব বলে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মনিব আমাকে উত্তপ্ত আঙ্গুরার মধ্যে শোয়া দিয়েছে। উত্তপ্ত আঙ্গুরার মধ্যে শোয়া দেওয়ার কারণে আমি খাব্বাবের পিছনের মধ্যে বড় বড় আঙ্গুরার দাগ হয়ে গেছে। এ বন্ধু, আরে ঈমানের কত দাম! আল্লাহর প্রতি ঈমান আমাদের কানা লাগবে। যদি আমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে পারি, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে পারি, তাহলে আমার দেশের মুসলমান তারা কখনো পূজা মণ্ডল দিতে পারে না, ঠিক কিনা বলে? তাহলে ভাইয়ারা আমার কাজ করতে হবে দুইটা। কয়টা? দূরে বলে কয়টা? একটা হলো কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দুই নাম্বার তার হাবিবের প্রতি ঈমান আনতে হবে। সময় কম, আমি আপনাদের সংক্ষেপে বলে যাচ্ছি। আল্লাহর হাবিবের প্রতি ঈমান আনা লাগবে। বললেন, হুজুর আল্লাহর হাবিবের প্রতি কেমন ঈমান আনবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল তোমাদের মাঝে যা নিয়ে এসেছেন সেটাকে তোমরা অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো। রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন সেটাকে তোমরা রিসিভ করে দাও এবং ওঠ করে চলো। তাহলে হলো এটা রাসূলুল্লাহর প্রতি ঈমান আনা। কার উপর ঈমান আনা? জোরে বলেন না কেন? অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। যতক্ষণ না তোমাদের ছেলে সন্তান বাবা মার চাইতে আল্লাহর হাবিবকে যতক্ষণ না তোমরা বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে এবং তার হাবিবের উপরে। আপনি মনোযোগ শুনছেন তো ভাইয়া? আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। এবার আসুন ভালো কিভাবে আসবো? কথাগুলা তিক্ত হলেও সত্য বন্ধু আমার। আজ আমার এই দেশের মধ্যে আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা বই প্রকাশ আমরা করি না, ঠিক কিনা বলেন? আজ আমার এই দেশের মধ্যে যত দল আছে, রাজনৈতিক দল আছে, দেখবেন নেতাও যত বোঝা মোলা কুট পড়ে, কর্মীও তত বোঝা মোলা কুট পড়ে, ঠিক কিনা বলেন? নেতা যে কালার পাঞ্জাবি পড়ে কর্মীও পড়ে, তার মানে হলো কর্মী নেতার মতো পড়ে। নেতারে বোঝাতে চায় নেতা আমি আপনার মতো কোট পরেছি, আপনার মতো পাঞ্জাবি পরেছি, তার মানে হলো আমি আপনারে খুব ভালোবাসি, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? নেতার মতো সবকিছু পড়া মানে হলো নেতাকে বোঝানো, নেতা আমি আপনারে খুব ভালোবাসি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা রাসূলকে ভালোবাসি না মুখে মুখে, কিসে কিসে? মুখে মুখে, কিন্তু কাজে কর্মে রাসূলকে ভালোবাসি না। বন্ধুরা আমার, তাহলে রাসূলকে কেমন ভালোবাসতে হবে আমাদের? রাসূলকে ভালোবাসা মানে হলো রাসূলুল্লাহর প্রতি ঈমান। আর যে ব্যক্তি রাসূলকে ভালোবাসবে, যে ব্যক্তি রাসূলকে ভালোবাসবে, রাসূলুল্লাহর সুন্নাহকে ভালোবাসবে। আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহর সুন্নাহ কি শুধু নামাজের মধ্যে? কথা বলেন, নামাজের মধ্যে, শুধু মসজিদের মধ্যে, শুধু মাদ্রাসার মধ্যে নাকি? আল্লাহর হাবিবের ভালোবাসা, আল্লাহর হাবিবের সুন্নাহ, আল্লাহ নবীর আদর্শ সামাজিকভাবে বলেন, পারিবারিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বলেন, প্রতিটা সেক্টরে আল্লাহর হাবিবের আদর্শ সুন্নাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিবের সুন্নাহ মানে হলো রাসূলুল্লাহকে ভালোবাসা,